মুনতাহার দাদা বাড়িতে ফার্স্ট টাইম মুনতাহার বার্থডে। তো নিজের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই মেয়ের জন্য করার চেষ্টা করেছি। গ্রামে মুনতাহার দাদা বাড়ি আসার পর থেকে মেয়েটা সেভাবে কোনো আনন্দই করতে পারেনি। তোর চেষ্টা করলাম মেয়েটাকে যাতে একটু আনন্দ দিতে পারি। তো নিজের হাতেই বেলুন দিয়ে ঘরটাকে সাজালাম আর কেক নিয়ে আসলাম, মেয়েকে শাড়ি পরিয়ে দিলাম। তেমন কাউকে বলাও হয়নি, যেহেতু হঠাৎ করেই সব কিছু হয়ে গেছে তাই আর কাউকে বলার সুযোগও পাইনি। তো এরই মধ্যে কারেন্টটা চলে গেল, দেখতেই পাচ্ছ। তো কারেন্ট চলে গেছে, কী আর করবো, তার কেকটাও কাটা হয়নি। তো এরই মধ্যে আমি চার্জার লাইট জ্বালিয়ে দিয়েছি আর মেয়ে তো একটু ঢং করতেছে আর ও তো উপর থেকে শুধু ক্রিম খাচ্ছে। আর কেকেরও ক্রিমটাই বেশি পছন্দ করে, যখনই কেক নিয়ে আসি ও উপর থেকে এভাবে আঙুল দিয়ে ক্রিমগুলো খেয়ে ফেলে। মুনতাহার দাদা আর মুনতাহা এখন কেক কাটতেছে আর এত গরম কি আর বলবো, গরমের মধ্যে চলে গিয়েছে কারেন্ট। তো মুনতাহার তো শাড়ি পরে নাজেহাল অবস্থা। যতক্ষণ কারেন্ট ছিল ততক্ষণ ভালোই ছিল, এখন তো পারে না, শাড়িটাকে টেনে খুলেই ফেলে। এরই মধ্যে কেক কাটা শেষ। তো মুনতাহাকে কেকটা ওর দাদাই খাইয়ে দিল প্রথমে আর ওর দাদাকেও খাইয়ে দিল। আমার কথা তো আমার মেয়ের মনেই নাই যে ওরও একটা মা আছে। তো আমি ওকে বলেছি আম্মুকে কেক খাইয়ে দিবে না, তো আমাকেও কেকটা খাইয়ে দিয়ে ওর দাদিকেও খাইয়ে দিয়েছে। আর মানুষ যেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করে সেটা যে হয় না তার প্রমাণ আমি নিজে। এবার মুনতাহার বার্থডে নিয়ে আমার আর মুনতাহার আব্বুর অনেক আশা ভরসা ছিল। তো হঠাৎ করে এই গ্রামে আসতে হলো আর গ্রামেই মুনতাহার বার্থডে ডেট পড়ে গিয়েছে। আর যেদিন বার্থডে ছিল ওই দিনও কেকটা কাটা হয় নাই, প্রায় তার 2-1 দিন পরেই কেকটা কাটা হয়েছে। মুনতাহার আব্বুর ইচ্ছে ছিল মুনতাহার বার্থডেটা এবার একটু বড় করে করবে। আর এমন ভাগ্য যে মুনতাহার বার্থডের সময় মুনতাহার আব্বুই ছিল না। তো কী আর করবো, মুনতাহার দাদা দাদি আর আমি মিলেই কেকটা কেটে নিলাম। তো মুনতাহাকে যতটুকু পেরেছি একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। মুনতাহার কেক খেয়ে নেওয়াও হয়ে গেছে, কারেন্টও চলে আসছে। তো মুনতাহা কারেন্ট আসার সঙ্গে সঙ্গে আবার চলে আসছে কেকের ক্রিম খাওয়ার জন্যে। অন্ধকারের মধ্যে যতটুকু পেরেছে খেয়েছে, এখন কারেন্টের মধ্যে আবার এসেছে ক্রিম খেতে। ও তো একদম উপর হয়ে ক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।